All right, little friends, let's go. Wow, they're following us. Keep hopping, team. বন্ধুরা, এই পাত্রের ভিতর তোমাদের জন্য খাদ্য রাখা আছে, খেয়ে নাও। এক ছিল এক পাখি শিকারী। তার জীবনের একমাত্র কাজ ছিল বনে গিয়ে পাখি শিকার করা। কিন্তু সে একা নয়, তার সঙ্গে ছিল এক পোষা তিতির পাখি। প্রতিদিন ভোর হলেই শিকারী তার ফাঁদ আর তিতিরকে নিয়ে বনের পথে বেরিয়ে পড়ত। ঘন জঙ্গলের ভেতর পৌঁছে সে তিতির পাখিটিকে ছেড়ে দিত। ইয়া, জঙ্গল থেকে অন্য পাখিদের ডেকে নিয়ে আয়। বন্ধুরা, এই পাত্রের ভিতর তোমাদের জন্য খাদ্য রাখা আছে, খেয়ে নাও। বাহ, আজ অনেক পাখি পেয়েছি, এগুলি নিয়ে বাড়ি যাই। তিতির তখন মিষ্টি ডাক দিয়ে বনের অন্য পাখিদের কাছে যেত। সরল পাখিরা কিছুই বুঝতে পারত না। তারা তিতিরকে বন্ধু ভেবে তার সঙ্গে উড়ে আসত। বন্ধুরা, সুন্দর সুন্দর শিক্ষামূলক কার্টুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করো, কার্টুন প্যারাডাইস বাজিয়ে দাও, পাশে থাকা বেল আইকন। আর অজান্তেই শিকারীর পাতানো ফাঁদে আটকা পড়ত। শিকারী তখন আনন্দে ফাঁদ গুটিয়ে নিত। প্রতিদিন এভাবেই চলত তার শিকার আর ভোজের আয়োজন। দিন যায়, রাত আসে, আবার ভোর হয়। একই কৌশলে শিকার চলতে থাকে। বেলা অনেক হয়েছে, চলো পাখি তাড়াতাড়ি কাজে ফিরি। ইয়া, জঙ্গল থেকে অন্য পাখিদের ডেকে নিয়ে আয়। বন্ধুরা, এই পাত্রের ভিতর তোমাদের জন্য খাদ্য রাখা আছে, খেয়ে নাও। বাহ, আজ অনেক পাখি পেয়েছি, এগুলি নিয়ে বাড়ি যাই। একদিন হঠাৎ শিকারীর বাড়িতে এক অতিথি এসে হাজির। কিন্তু সেদিন ঘরে কোনো পাখি অবশিষ্ট ছিল না। অতিথিকে আপ্যায়ন করার জন্য শিকারী গভীর চিন্তায় পড়ে গেল। কেমন আছো বন্ধু? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এসে গেছি বন্ধু, তোমার পাখির স্বাদ নিতে। আমিও ভালো আছি। দারুণ! আমার খাঁচায় তো পাখি নেই, বন্ধুকে কি খাওয়াই? ঠিক আছে, এই পাখিটাকেই জবাই করি। অবশেষে সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। নিজের পোষা তিতির পাখিটিকেই জবাই করবে। তিতির অবাক হয়ে কাঁপতে কাঁপতে বলল, এতদিন আমি তোমার জন্য নিজের জাতভাইদের ধোঁকা দিয়েছি, আর আজ তুমি আমাকেই মারতে চাও? তুমি এত বড় নিমক হারাম, আগে তা তো জানতাম না। এতদিন অন্য সব পাখিদের ভুলিয়ে ভালিয়ে তোমার ফাঁদে এনে ফেলতাম, আর তুমি কি না আজ আমাকেই জবাই করতে যাচ্ছ? শিকারী ঠান্ডা স্বরে উত্তর দিল, এই জন্য তো, স্রেফ এই কারণেই তো তোমার শ্বাস ছিলি। কারণ তোমার জাত ভাইদের উপরে তোমার কোনো মায়া দয়া নেই। বিশ্বাসঘাতকরা কখনোই শান্তিতে মরতে পারে না। যে নিজের আপনজনের প্রতি দয়া দেখায় না, সে অন্যের দয়া পাওয়ার যোগ্য নয়। এভাবেই বিশ্বাসঘাতক তিতির নিজের কর্মফল ভোগ করল। মনে রাখবেন, যে অন্যের সর্বনাশ করে নিজের লাভ খুঁজে, তার শেষ পরিণতি কখনোই ভালো হয় না। বিশ্বাসঘাতকরা কখনো শান্তিতে জীবন শেষ করতে পারে না। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাও। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দাও। All right, little friends, let's go. Wow, they're following us. Keep hopping, team.